সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসটি আমাদের শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিওটি আপনারা চাইলে শেয়ার করতে পারেন। সম্মানিত দর্শক, আজকে আমাদের শেয়ার বাজারে যেমন বাই প্রেশার ছিল তেমন কিন্তু সেল প্রেশারও ছিল। তো যাই হোক, আমরা যদি এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রেড একটি হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ৬৩৩৬ পয়েন্টের কাছে মার্কেট ক্লোজ করেছে। তো যাই হোক, হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং লেনদেনের পরিমাণ কিন্তু বিগত দিনের তুলনায় কম হয়েছে। তো এটি কিন্তু একটি নেতিবাচক একটি লক্ষণ আমরা শেয়ার বাজারে লক্ষ্য করতে পারছি। তো যাই হোক, আজকে যদি আমরা শেয়ার বাজারে মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬৩৪৬ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৬৩৬৭ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬৩৩২ পয়েন্টের কাছে। ৬৩৩৬ পয়েন্টের কাছে ডে ক্লোজ করেছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৯ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো দর্শক, আমরা যদি এখন হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা আপ ট্রেন্ডের র্যালি থাকলেও পরবর্তীতে সেল প্রেশারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং পরবর্তীতে কিন্তু আবার একটি বাই প্রেশার আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। পরবর্তীতে বড় ধরনের একটি সেল প্রেশার আমরা লক্ষ্য করতে পারছি এবং বর্তমানে মার্কেট কিন্তু ৯ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন, কোহিনুর, বিডি থাই, জিমনেশিয়া, দেশবন্ধু, প্রাইম ব্যাংক, ইউনিলিভার, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইটিএল, ওএএল। তো একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রিবিকন ফার্মা, সিপার রিসোর্ট, বার্জার পেইন্ট, বিএসসি পাওয়ার গ্রিড, লাফার সোলসিম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ম্যারিকো, এমারল্যান্ড অয়েল এবং সামিট অ্যালায়েন্স। তো আজকে শেয়ার বাজারে ৫৫টি শেয়ারের দাম বেড়েছিল, দাম কমেছে ১১০টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৭২টি শেয়ারের। তো দর্শক, বর্তমানে আমরা যদি ডিএসসিএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৬৩০০ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২৬৭ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২২৬ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৪৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৭৭ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৪১০ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের ক্যান্ডেলটি কিন্তু রেড একটি হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং হ্যামারটি কিন্তু হায়ার হাই ক্রিয়েট করেছিল ৬৩৬৬ পয়েন্টের কাছে। তো বর্তমানে পরবর্তীতে সেল প্রেশার ডাউন ট্রেন্ডের দিকে চলে এসে ৬৩৩৬ পয়েন্টের কাছে কিন্তু নেমে এসেছে। এর মানে হচ্ছে আমাদের মধ্যে যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল ৬৩৪৭ পয়েন্টের, এটিকে কিন্তু ব্রেকআউট করে ফেলেছিল। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু আমাদের বর্তমানে ৮০ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল। তো আরএসআইটি পরবর্তীতে যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে তার সাপোর্ট জোন রয়েছে একটি ৬৯ বা ৭০ পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে, ৬৫ পয়েন্টের কাছে একটি স্ট্রং সাপোর্ট লাইন রয়েছে আরএসআইটি। তো আরএসআইটি দেখতে পাচ্ছি নেতিবাচক অবস্থানে রয়েছে। তো বর্তমানে আমরা যদি এমএসিডি ক্রসওভারের অবস্থানটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, একটি স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পারছি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও দেখতে পাচ্ছি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে কিন্তু আপ ট্রেন্ডের দিকে ঠেলে দিচ্ছে। তো এটি কিন্তু একটি পজিটিভ একটি লক্ষণ আমাদের শেয়ার বাজারের জন্য। হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে আপ ট্রেন্ডের র্যালি এটিকে কিন্তু ধরে রাখতে পারেনি, বর্তমানে একটি নেতিবাচক একটি হিস্টোগ্রামের ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো এমএসিডি ক্রসওভার থেকে আমরা পজিটিভ সিগন্যাল পেলেও হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না।
তো বর্তমান ইন্ডিকেটর অনুযায়ী আমরা এমএসিডি ক্রসওভার থেকে একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি, বাট এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রাম থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। আরএসআই দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডে র্যালি করেছে এবং আরএসআই বর্তমানে নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি হ্যামার ক্রিয়েট করে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং লেনদেনের পরিমাণটিও কিন্তু আমাদের নিচে চলে এসেছে। তো বাজারের সব মুভমেন্টই কিন্তু নেতিবাচক অবস্থানে বর্তমানে রয়েছে। তো আগামী কার্যদিবসে আমাদের বাজারটি যদি নেতিবাচক অবস্থানে বা ডাউন ট্রেন্ডের দিকে যায়ও, সেক্ষেত্রে কিন্তু ৬,৩২৪ পয়েন্টের এখানে কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। তো আশা করছি এই স্ট্রং সাপোর্ট জোনটিকে ব্রেকআউট করতে পারবে না চলে আমি ধারণা করছি। আগামী কার্যদিবসের প্রথম সপ্তাহের বাজারটি কিন্তু আমাদের এই ৬,৩২৪ পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে বা সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটিকে কিন্তু সাপোর্ট পেয়ে আপট্রেন্ড করার একটি চেষ্টা করার একটি প্রবাবিলিটি থাকতে পারে। তো আমরা পুনরায় যদি আবার আরেকটু আরএসআইটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু আমাদের ৮০ পয়েন্টের উপরে উঠে এসেছে। সো মার্কেটে কিছুটা বর্তমানে কারেকশন করার দরকার, কারণ আবার সামনে আগামীতে আপট্রেন্ড করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে ৬৬ পয়েন্টের এখানে যে সাপোর্ট জোনটি রয়েছে আরএসআইয়ের, সেখান থেকে কিন্তু একটি সাপোর্ট পেয়ে কিন্তু আবার আপট্রেন্ডে যাওয়ার এটি প্রক্রিয়া শুরু করবে, যেহেতু আমাদের পরপর একটি বড় ধরনের একটি আপট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পেরেছি বাজারটিতে। তো কিছুটা হলেও আমাদের বাজারটিতে একটি কারেকশন দরকার ছিল। তো আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন এই কারেকশনটি দেখে হয়তো বা আপনারা ভয় বা ভীত হচ্ছেন, তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভয় না পেয়ে একটু ধৈর্য ধরুন। আমাদের এখানে ৬,৩২৪ পয়েন্টের যে সাপোর্ট স্ট্রং সাপোর্ট জোনটি ক্রিয়েট করে রয়েছে, এটিকে ব্রেকআউট করার সম্ভাবনা খুবই কম বলে আমি ধারণা করছি। তো আশা করছি আমাদের ৬,৩২৪ পয়েন্টের এই কাছাকাছিতে এসেই আবার মার্কেটটি মুভমেন্ট করবে এবং আপট্রেন্ড করবে। আজকের দিনেও আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের ৬,৩৪৭ পয়েন্টের লাইনটিকেও কিন্তু একটি ব্রেকআউট করার চেষ্টা করেছিল, পরবর্তীতে আবার নিচে চলে এসেছে। তো আমাদের বর্তমানে যে স্ট্রং সাপোর্ট লাইনটি যেটি রয়েছে ৬,৩২৪-এর, এটি কিন্তু ব্রেকআউট করতে পারবে না বলে আমি আবারও বলছি। সো আপনারা ভীত বা ভয় না পেয়ে একটু ধৈর্য ধরুন। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি মার্কেট মুভমেন্টটি যেহেতু নেতিবাচক অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে আপনারা বিনিয়োগের ক্ষেত্রে আগে মার্কেটটি ভালোভাবে যাচাই করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। অবশ্যই দেখবেন যে ৬,৩২৪ পয়েন্টের এই লাইনটিকে ব্রেকআউট করতে পারে কিনা। এটিকে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে পরবর্তী টার্গেট হবে কিন্তু ৬,৩০০ পয়েন্টের ঘরে। তো আপনারা এই ৬,৩২৪ পয়েন্টের লাইনটিকে ব্রেকআউট করে কিনা এটিকে ভালোভাবে অবজার্ভ করবেন। যদি এখান থেকে আবার রিকভারি করে আপট্রেন্ডে যাওয়া শুরু করে, সেখানে কিন্তু যদি আমরা একটি ইনভেস্টমেন্ট জয়েন করি, সেক্ষেত্রে কিন্তু আশা করছি আগামী কার্যদিবসে শেয়ার বাজারে আপস এবং ডাউনের মাধ্যমে পার করবে এবং আমাদের ৬,৩২৪ পয়েন্টের এই সাপোর্ট লাইনের কাছাকাছিতে এসে তারপরে কিন্তু আবার আপট্রেন্ডের র্যালি করা শুরু করবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।